ওয়েলকাম টু রমাস কিচেন। রমাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো মাসকালাই ডালের বড়া। বড়া না তো, এটা বড়ি। তো এই জন্য এই ডালটি আমরা খোসা ছাড়িয়ে কালকে রাতে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর আজকে সকালে এটি তুলে নিয়েছি, ছেঁকে জল ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এই দেখুন আমার দিদি এখানে শিলপাটা নেওয়ার পর সুন্দর করে দেখুন বাটছে। এই যে আমার দিদির দ্বারা আজকে আমি ভিডিওটা করে নিচ্ছি। তো দেখুন এটা বাটা হয়ে গেছে, এখানে রাখলো। এভাবে আপনারা সুন্দর করে বেটে নেবেন। আর যখন এই ডাল ভিজাবেন তখন এই ডালের ভিতর আপনারা আতপ চাল সঙ্গে ভিজিয়ে রাখবেন। আতপ চাল দিতে হবে। আপনারা 1 কেজি ডাল যদি ভিজান তার মধ্যে আধা পোয়া আতপ চাল ব্যবহার করবেন। তো দেখুন আমার দিদির বাটা হয়ে গেছে। এখানে আরও কিছু বাটা আছে। তো আমাদের বাটা প্রায় শেষ। এখন আমার মা দেখুন ওখানে চালনে তেল দিচ্ছে। এখন ওই চালনের উপর কিন্তু বড়িগুলো সুন্দর করে দেবে। আমি কিন্তু এখন আমার বাবার বাড়ি এসেছি। বাবার বাড়িতে আমার দিদি এসেছে, দিদি এই বড়িটা দিচ্ছে। তো আমি এই বড়িটা সুন্দর করে আপনাদের জন্য রাখলাম। তো অবশ্যই আপনারা এই বড়িটি বাসায় ট্রাই করবেন এবং দেখবেন কেমন হয়। এই যে দেখুন চালনে সুন্দর করে তেল দেওয়া হয়েছে। আপনারা এরকম চালন নেবেন। নেওয়ার পর একটা বাটিতে তেল নিয়ে একটা কোনো পরিষ্কার কাপড় দিয়ে সুন্দর করে এই চালনের উপরটা তেল দিয়ে মুছে নেবেন। তো দেখুন কিভাবে তেল দিচ্ছে। অবশ্যই চালনে আপনারা তেল ব্যবহার করবেন, তা না হলে কিন্তু বড়ি যখন শুকাবে তারপর উঠতে যাবে না, বড়িগুলো ভেঙে ভেঙে যাবে। সেই জন্য অবশ্যই আপনারা চালনেতে একটু তেল দিবেন। তো তেল দেওয়ার পর এখন এই মিশ্রণটি সবগুলো উপকরণ দিয়ে আমরা মেখে নিব। এই যে দেখুন চালন নেওয়া হয়েছে। আপনারা এই চালনটি অনেকে শহরে পাবেন না, সেই জন্য আপনারা প্লাস্টিকের কোনো ডালাও ব্যবহার করতে পারেন। প্লাস্টিকের ডালার উপরে এভাবে দেওয়া যাবে। এখন আমি উপকরণ দিব। আমি এখানে বড় একটি বাটি নিয়েছি। এখন এর মধ্যে উপকরণ দিব। প্রথমে দিয়ে দিলাম মুহরি, দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব কালাই জিরা। এরপর দিয়ে দিব জিরা। এরপর দিয়ে দিব জিরা দিয়ে দিলাম। দিয়ে দিব আন্ধুনি। আপনারা এটা একদমই অপশনাল, অনেকে আন্ধুনি পাবেন না, তো এটা না দিলেও চলবে। এখন আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন আমার দিদি মাখাচ্ছে। এখন এর সঙ্গে কিছুটা পরিমাণে জল ব্যবহার করতে হবে। এই যে দেখুন আমার দিদি হাতে ধরে অল্প একটু করে জল দিয়ে দিল। সামান্য একটু জল দিবেন, দিয়ে সুন্দর করে এইভাবে ফেটিয়ে নেবেন। এটা কিন্তু একদম ফেটাতে সাদা কালার এসে যাবে এবং পাতলা হয়ে যাবে মিশ্রণটি, তখন বুঝবেন যে এটা ফেটানো হয়েছে। দেখুন এভাবে আমার দিদি ফেটে নিয়েছে। তো এভাবে 10-15 মিনিট ফেটিয়ে নেবেন। পুরানা কালাই যদি হয় তাহলে একটু বেশি ফেটাতে হবে, নতুন কালাই হলে অতটা প্রয়োজন নেই। যেহেতু এখন নতুন কালাই উঠেছে বাজারে, তো এই সময় আপনারা যদি এই কালাইয়ের বড়ি করেন তাহলে বেশি সময় ফেটাতে হবে না। দেখুন কি সুন্দর করে ফেটাচ্ছে। ওই উপকরণটি কত শক্ত এবং ঘন ছিল, ফেটানোর ফলে আস্তে আস্তে এটি পাতলা হয়ে আসছে। এই দেখুন আমার দিদি এখন থালে তুলে নিয়েছে অর্ধেক ডাল। এখন এগুলো সুন্দর করে চালনের উপর বড়ি দিয়ে দেবে। তো দেখুন ছোট ছোট আকৃতি করে নিচ্ছে। এখন এভাবে চালনের উপর সুন্দর করে বসিয়ে দেবে। দেখুন কেমন করে কেটে নিচ্ছে। নেওয়ার পর সুন্দর করে বসিয়ে দিচ্ছে। তো আপনারা এই ভিডিওটা একটু একবার দেখলেই পারবেন, অবশ্যই পারবেন চেষ্টা করলেই। এই যে দেখুন বড়িগুলো আমার দিদি কিন্তু একদম লাইন সোজা করে দিচ্ছে। তো আপনারা এইভাবেই দেবেন। হ্যাঁ,
একটু কাছে কাছে দিলে কি হবে, অল্প জায়গার মধ্যে অনেকগুলো জায়গা করে নিতে পারবে এবং একসঙ্গে অনেকগুলো বড়ি দেওয়া যাবে। এখন এই বড়িগুলো দেওয়া হওয়ার পর কিন্তু আমরা মাঠের ভিতর রৌদ্রতে শুকাতে দেব। এখানেও কিন্তু রোদ আছে, এই রোদে হবে না, এই রোদটা অল্প, এটা টান রোদে দিতে হবে, একদম বেশি রোদে। এই যে দেখুন আমার 2 চালনে বড়ি দেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমরা মাঠের ভিতর নিয়ে যাব, শুকাতে দিব রোদ্রে। হয়ে গেছে দেখুন। দিদি এখন তুলে নেন। দেখুন বন্ধুরা, আমরা এখন মাঠের ভিতর চলে এসেছি। এটা আমার গ্রামের বাড়ি। দেখুন মাঠে সুন্দর ধান কেটেছে, কত সুন্দর, প্রায় ধান কাটা হয়ে গেছে। এই যে দেখুন এটা আমাদের জমি, এই জমিতে ধান কিছুটা পড়ে গেছে, আবার অনেকটা খাড়াও আছে। তো এই যে দেখুন, ওই যে আমার দিদি যাচ্ছে, দিদি এখন যাচ্ছে। ওই যে চাল দেখছেন, ওইটা সবজির একটা ছোট্ট ক্ষেত। তো এখন কোনো সবজি নেই, তো ওখানে আমার দিদি বড়িগুলো দিবে রোদ্রেতে। এই যে দেখুন আমার দিদি বড়িগুলো রোদ্রে দিচ্ছে। এটা কিন্তু অনেক রোদ, এই বড়িটা যেদিন আপনারা দিবেন অবশ্যই দেখবেন যেন রোদ থাকে, এবং আগের দিন যখন ডালটা ভিজাবেন অবশ্যই দেখবেন যে আকাশে কোনো মেঘ আছে নাকি। মেঘ থাকলে ডালগুলো ভিজাবেন না, কারণ পরের দিন কিন্তু রোদ পেতে হবে, তা না হলে কিন্তু বড়িগুলো গন্ধ করবে, খাওয়া যাবে না। এই যে দেখুন আমরা এখন রোদ্রে দিয়ে দিলাম, এখন আমরা চলে যাব। থাক, আমরা এগুলো যখন বিকালে রোদ পড়ে যাবে তখন এসে নিয়ে যাব। এই যে দেখুন আমরা এখানে বড়ি দিতে এসেছি, অনেক বাচ্চারাও চলে এসেছে। এটা আমার দিদি, ওই যে সামনে দেখছেন সাদা জামা পরা, ওইটা আমার দিদির ছোট মেয়ে। তো ওরা দেখার জন্য এসেছে আমার পিছন পিছন। চলো আমরা এখন যাই। দেখুন মাঠে কত ধান হয়েছে, ধানগুলো কিন্তু এখনো কাটা হয়নি, আবার অনেক কাটাও হয়েছে। তো এই যে আমরা বড়িগুলো রোদ্রে দিয়ে আসলাম, থাকলো ওখানে। আমরা ঠিক 4টার দিকে এসে আবার নিয়ে যাব, তখন আপনাদের দেখাবো যে বড়িগুলো কতটুকু রোদ্রে শুকালো।